ভাইরা আমার, আজকে রাজনীতি হয়ে গেছে এদের এলা। মক্কার কাফেররা কাঠ পাথরের মূর্তির পূজা করতো না, কোন ন্যায় অন্যায় দেখতো না, মূর্তির পূজা করত। ওই মূর্তির পূজারীরা লাত মানাত উপচা হুবল দেবতার পূজা করত। আর এই তন্ত্র মন্ত্রের পূজারীরা এরা আল্লাহর কোন বিধানের আনুগত্য করে না, এরা এই তন্ত্র মন্ত্রের পূজা করে। গণতন্ত্রের নামে প্রতারণা, সমাজতন্ত্রের নামে জুলুম, রাজতন্ত্রের নামে স্বৈরাচার, এরা এই পূজা করে। কাজেই যারা রাজনীতি করছেন আমি তাদেরকে বলতে চাই, সাময়িক কিছু স্বার্থ পেতে পারেন, কিছু ক্ষমতা পেতে পারেন, চেয়ারম্যান মেম্বার, এই ধর্মপ্রাণ দেশপ্রেমিক মানুষগুলিকে শাসন করার জন্য একটা সুযোগ পেতে পারেন, কিন্তু চূড়ান্ত লানত থেকে বাঁচতে পারবেন না। আজকে এক দলের কর্মী আরেক দলের হাতে খুন হচ্ছে, নিজ দলের নেতা নিজ দলের নেতাকে খুন করছে। এটা কি লানত নয় কি? এ রাজনীতি কোনো মুসলমান করতে পারে? আমি যারা রাজনীতি করছেন আমি তাদেরকে বলতে চাই, আপনারা হয়তো মনে করছেন আপনারা যে ইসলামের কথা বলেন, আমরা তো জানি ইসলাম মানে নামাজ রোজা করো, নামাজ পড়ো, তসবিহ তাহলিল করো, বুড়াকালে দাড়ি রাখো, তসবিহ দানা টপকাও বাজারে বাজারে, এই তো টুপি পরো, পাগড়ি পরো, আর একটু বয়স হলে তবলিগে চিল্লায় চলে যাও। আমরা তো জানি ইসলাম মানে এইটা। নো, ওই পাশ্চাত্য সভ্যতা ব্রিটিশরা 1780 সালে পরিকল্পিতভাবে মাদ্রাসা প্রতিষ্ঠা করে ইসলাম সম্পর্কে একটা বিকৃত আইডিয়া জনগণের মধ্যে চালু করে দিয়েছে। ইসলাম মানে দাড়ি, ইসলাম মানে টুপি, ইসলাম মানে বুড়ো কালে তবলিগে যাও, ইসলাম মানে নামাজ পড়া, ইসলাম মানে রোজা রাখা। এটাই খালি ইসলাম? নো। যারা রাজনীতি করছেন আমি আপনাদেরকে বলতে চাই, আমার রাসূল একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, পালাতে হয় নাই। আমার রাসূল সেনাবাহিনীর প্রধান ছিলেন, ওনার সেনাবাহিনী কোনো জুলুম করে নাই, অন্যায় করে নাই। আমার রাসূল বিচারপতি ছিলেন, তিনি বলেছিলেন ন্যায় বিচার এমন বিচার হবে, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে তবু তার হাত কাটবো। এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারলে আমার দেশের দরবেশ বাবারা 40,000 কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে যেতে পারত না। এই রাজনীতি আপনাদেরকে ধাপ্পাবাজি শিখিয়েছে। আপনারা যারা রাজনীতি করেন, আগামী দিন নির্বাচনে হলফনামা দিয়েছেন, বুকে হাত দিয়ে বলেন, সত্যিকার অর্থে সত্যিকারের মায়ের সন্তান হয়ে থাকলে, দু একটা বাদে অধিকাংশই নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছেন। আমি বলি নাই, জাতীয় আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট। কাজেই নির্বাচনের দাঁড়ানোর সময় মিথ্যা কথা, জনগণের ধারে ধারে যায় মিথ্যা কথা, জনসভায় দাঁড়িয়ে মিথ্যা ছলনা, পার্লামেন্টে গিয়ে সত্য কায়েম করবেন কেমনে? তলে তলে ওদের সঙ্গে চুক্তি করবেন, দেশ বিক্রি করে দিবেন, গ্যাস বিক্রি করে দিবেন, তেল পাচার করে দিবেন, বন্দর দিয়ে দিবেন। আমার দেশের বুকার নাঙ্গা কৃষক শ্রমিক জনতার এই সন্তানগুলি বিদেশে গিয়ে রেমিটেন্স পাঠায়। আপনারা ধাপ্পাবাজের রাজনীতি, রাষ্ট্র ক্ষমতা পেয়ে এই বৈদেশিক রেমিটেন্স গুলি বিদেশে পাচার করে দিচ্ছেন। কাজেই এই রাজনীতি বন্ধ করতে হবে। বন্ধ করবেন না, আপনারা আমাদেরকে হীনমন্য মনে করবেন, আপনারা আমাদেরকে ছোট মনে করবেন, সাগীর মনে করবেন। এইখানে আমি বলতে চাই, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, মূসা আলাইহিস সালামকে যখন মনোনীত করেছেন, তিনি দায়িত্ব দিয়েছেন, যাও, ফেরাউন জুলুম শুরু করে দিয়েছে, আমি সিদ্ধান্ত নিয়েছি যাদেরকে নিপীড়িত নির্যাতিত করে রাখা হয়েছে, যাদের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, বাক স্বাধীনতা হরণ করা হয়েছে, তাদেরকে জমিনে আমি ক্ষমতায়ন করব। আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে। কাজে আমরা আপনাদের ভাই, আমরা আপনাদের বন্ধু, আমরা আপনাদের মুক্তি চাই, সম্মান চাই।
আমরা চাই না আপনারা বেজ্জতি হন। আপনারা মনে করছেন ধর্ম মানি ব্যক্তিগত আচার আচরণ নয়। আমরা পূর্ণাঙ্গ রাষ্ট্র ব্যবস্থা কিভাবে আল্লাহর দেওয়া কোরআনের বিধানের উপরে ভিত্তি করা রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, বিচার নীতি, শিল্পনীতি, সামরিক নীতি, বাণিজ্য নীতি, শিক্ষা নীতি কিভাবে প্রণয়ন করা হবে আল্লাহর তাওহীদের উপরে ভিত্তি করা তার একটা রূপরেখার প্রস্তাব করেছে। যারা আগামী দিন নির্বাচিত হবেন আমি তাদেরকে আগাম সতর্ক বার্তা দিয়ে যাচ্ছি। আমি জানি না আগামী দিন নির্বাচন দেশে হবে কিনা, যে ষড়যন্ত্র শুরু হয়েছে আমি জানি না। কয়টা মায়ের বুক খালি হয়, কত হাজার কোটি টাকা পাচার হয়, কত দুর্নীতি হয় আমি জানি না। যদি নির্বাচিত হন কেউ আল্লাহর বিধান দ্বারা যদি রাষ্ট্র পরিচালনা না করেন তাহলে অতীতের স্বৈরাচারী সাইনবোর্ড লাগিয়ে যারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে আপনাদের সেই দশা হবে। এটাই আজকের সমাবেশের চূড়ান্ত ঘোষণা। আমরা আল্লাহর দিন চাই, আমরা অন্য কিছু চাই না। এবার সরকারের প্রতি আমার দাবি, ইন্টারিম আপনারা বলেছিলেন আমার মানবাধিকার রক্ষা করবেন, তাহলে অঙ্গীকার পূরণ করেন। বলতে পারবেন না আমার কোন কর্মী হরতাল করেছেন, বলতে পারবেন না আমার কোন কর্মী অর্থ পাচার করেছেন, বলতে পারবেন না আমার কোন কর্মী রাস্তা অবরুদ্ধ করে রাজধানীতে কাউকে কষ্ট দিয়েছে, বলতে পারবেন না। আমি বলতে চাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা আমাদের মানবাধিকার বলবৎ করুন, মানবাধিকার বলবৎ করুন। আমার জনসভা করার ক্ষেত্রে যারা ষড়যন্ত্র করে তাদেরকে আপনারা আইনের আওতায় আনুন। রংপুরে আমার ভাইদেরকে হামলা করা হয়েছে, গত কয়েক মাসে 10টা জায়গায় আমাদের উপর আক্রমণ হয়েছে, বিচার হয় নাই, এদেরকে বিচারের আওতায় আনুন। সর্বশেষ আমি ভারত, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার এই জননেতা যারা আছেন, রাষ্ট্রনেতা যারা আছেন তাদেরকে বলবো, দক্ষিণ এশিয়ার আকাশে দুর্যোগের ঘনঘটা। ভারতের বিরুদ্ধে বাংলাদেশ, বাংলাদেশের বিরুদ্ধে ভারত, পাকিস্তানের বিরুদ্ধে ভারত, ভারতের বিরুদ্ধে পাকিস্তান, এইভাবে লাগিয়ে দিয়ে হিন্দুর বিরুদ্ধে মুসলমান, মুসলমানের বিরুদ্ধে হিন্দু, এইভাবে সীমান্তে সীমান্তে অরাজকতা, অবিশ্বাস, দ্বন্দ্ব, হানাহানি লাগিয়ে দিয়ে দক্ষিণ এশিয়া রক্ষা করা যাবে না। আমি জানি, আমি কোন রাজনীতি করি না। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই অত্র অঞ্চল, মিয়ানমার, ভুটান, শ্রীলঙ্কা, এখানে আমাদের নদীগুলি একসাথে, সমুদ্রের রাস্তাগুলি কাছাকাছি একসাথে, আমাদের স্থলবন্দরগুলি একসাথে, আমাদের এই অত্র অঞ্চলের মানুষের ভাষা, খাদ্যাভ্যাস, ধর্ম বিশ্বাস কাছাকাছি। আমরা এই অঞ্চলের মানুষ কেউ আল্লাহ ভগবান বিশ্বাস করি, কোরআন বাইবেল বেদ বিশ্বাস করেন, যাই করেন, ঈশ্বর বিশ্বাস করেন, আল্লাহ বিশ্বাস করেন। কাজেই এই অত্র অঞ্চলে একটা টার্গেট করেছে সাম্রাজ্যবাদীরা, এখানে তারা বোমা ফেলতে চায়, তারা এটাকে দখল করতে চায়। আজকে চীন ষড়যন্ত্র করছে, রাশিয়া ষড়যন্ত্র করছে, আমেরিকা ষড়যন্ত্র করছে। কাজেই ষড়যন্ত্রের হাত থেকে নিরাপদ রাখতে হলে হানাহানি বন্ধ করতে হবে, অবিশ্বাস বন্ধ করতে হবে, এক দেশ এক দল আরেক দলের বিরুদ্ধে বিষোদাগার বন্ধ করতে হবে। যদি আপনারা বিশ্বাস না করেন একজন আরেকজনকে, তাহলে আমি বলতে চাই কিভাবে এই মতভেদ দূর করা যায়, কিভাবে এই দূরত্ব দূর করা যায়, কিভাবে ধর্মীয় হানাহানি দূর করা যায়, সাম্প্রদায়িক বিভেদ দূর করা যায়, এর একটা আদর্শ, একটা আইডিওলজি, একটা ন্যারেটিভ, একটা বক্তব্য আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা উদ্যোগ নিতে চাই দক্ষিণ এশিয়ায় কিভাবে শান্তি কায়েম করা যায়, মানুষে মানুষে ভেদাভেদ দূর করা যায়, সীমান্তে সীমান্তে ন্যায় বিচার কায়েম করা যায়, রাষ্ট্রে রাষ্ট্রে ন্যায় সঙ্গত
শাসন ব্যবস্থা কায়েম করা যায়, সেটার একটা আদর্শ আল্লাহ আমাদেরকে দান করেছেন। হিজবুত তাওহীদ সেটা নিয়ে কাজ করছে। আমি আমন্ত্রণ জানাবো আপনাদেরকে, বসুন, একটা ডায়লগ করুন। এই হানাহানি ভালো নয়। তো সর্বশেষ